আজকের গল্পটি আমার এক ফেসবুক ফ্রেন্ড পাঠিয়েছে। তার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। গল্পের নাম বেঈমান। আপনিও চাইলে গল্প ইনবক্স করে দিতে পারেন, আমি সেটা পোস্ট করব। আপনি নিজের নাম মেনশন করাতেও পারেন বা গোপন রাখতে বলতে পারেন। এই বন্ধুটি তার নাম গোপন রাখতে বলেছে। তো শুরু করি আজকের গল্প। কি হয়েছিল আসলেই এই বেঈমানে? খামখেয়ালি স্কুলে যেতাম। সেই মাধ্যমিক পরীক্ষা হয়েছে, একাদশ শ্রেণীতে পড়তে শুরু করেছি। হঠাৎ করে স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক মহাশয় আমাদের ক্লাসে এসে বলে গেল একটা কথা। মগ পার্লামেন্ট হবে মহকুমা ভিত্তিক। অনেকগুলি স্কুলের মধ্যে আমাদের স্কুলটিকেও বেছে নেওয়া হয়েছে। তাই যারা এটিতে অভিনয় করতে ইচ্ছুক আমার সাথে দেখা করবে। স্কুল শেষে গেল কয়েকজন স্যারের কাছে। অনেকক্ষণ থাকার পর, বোঝানোর পর, স্যার আমাদের বন্ধুদের গ্রুপ থেকেই 11 জনকে বেছে নিল। এদের মধ্যে 4 জন ছিল মেয়ে। ক্লাস 11 পড়ি, মানে কমবেশি সবারই একটা সেলফোন অন্তত আছে কিংবা বাড়ির ফোন আছে। তাই স্যার যাতে যোগাযোগ করতে পারে, সবার নাম্বার ও তার নাম লিখতে বলল। একজন মেয়েকে লেখার দায়িত্ব দিয়েছিল, তাই সে লিখছিল। কিছু জনের নাম, ফোন নাম্বার নেওয়ার পর আমারও সময় এলো। আমি নাম, ফোন নাম্বার বললাম, কিন্তু সে শুনতে পায়নি। সে আমার টাইটেল জিজ্ঞেস করল। আমি বললাম, খান। বেশ। সেই দিনের পর থেকে হয়তো শুরু হয়েছিল একটা নতুন জীবন। তখন আমি জিওনি P2S একটা স্মার্টফোন ইউজ করতাম। হঠাৎ করে মেসেজ এলো, কি করছিস? চিনতে না পেরে আমার কাছ থেকে উত্তরটা ছিল, কে তুই? সে তার পরিচয় দিল। তারপর প্রায় মাসখানেক মেসেজে কথা হতো মাঝে মাঝে। তারপরে মেসেজ প্যাক রিচার্জ করে দিতাম। এরপর সম্পর্কটা ফোন থেকে শুরু করে মনে সব জায়গায় জায়গা করে নিল। এরই মধ্যে মেয়েটির বাড়িতে জেনে গেল। আমাকে বারণ করা হলো। বেশ, চুপচাপ হয়ে গেলাম দুজনেই। কিন্তু তখনও ভালোবাসা থেমে যায়নি। ভালোবাসাটা শুরু হলো দুজনের মধ্যে লুকিয়ে লুকিয়ে, সবার অজান্তে। হ্যাঁ, জানত কিছু বন্ধু-বান্ধবী জানত। কিন্তু লুকিয়ে ভালোবাসার মজা বা স্বাদ, যাই বলো না কেন, একটা অন্যরকম ভাবনা বিরাজ করে। তাই সেরকমই অভিজ্ঞতা আমার হয়েছিল। এইভাবে 3 মাস কাটানোর পর আবার মেয়েটির বাড়িতে জেনে গেল। তাকে মারধর করল এবং ফোন ইউজ করতে দিচ্ছিল না। এতে আমাদের কোনো রকম কথাবার্তা, এমনকি দেখাদেখিও বন্ধ হয়ে গেছিল। স্কুল যেতে থাকলাম, নেশা করতে লাগলাম, হাতের বালা পরতাম। যত রকম ভণ্ডামি করা যায় শুরু করে ফেললাম। একদিন এক বন্ধুকে ডেকে সে বলল, ইবুকে বালাগুলো খুলে দিতে বল। তাই সেই বন্ধু তাকে জিজ্ঞাসা করেছিল, ওর বালা পরে থাকাতে তোর কি আসে যায়? উত্তরে সে বলেছিল, অনেক কিছু এসে যায়। তাই সেদিন আমি বালা খুলে দিয়েছিলাম এবং মেয়েটি সেটা নিজে নিয়ে নিয়েছিল। আজও সেই বালাটা কোথায় আছে জানি না। তারপর আবার আস্তে আস্তে ভালোবাসাটা শুরু হয়, একটা আলাদা পর্যায়ে পৌঁছে যায়। অনেক ঘনিষ্ঠ, অনেক কাছাকাছি। এইভাবে কিছুদিন চলার পর আমার জন্মদিন ছিল। সে আমাকে একটা জামা উপহার দিয়েছিল। বান্ধবীর বাড়ি থেকে জামাটা আমার হাতে দিয়েছিল। কিন্তু আমি চেয়েছিলাম একটা দিন কোথাও ঘুরতে যাব। সেই আশাটা পূরণ হয়নি। তাই একদিন সে নিজে জেদ করল, রবিবার টিউশন বন্ধ করে ঘুরতে যাবে। আমি বারণ করেছিলাম, তাও সে শুনল না। আমি বাড়ির একটা ছেলে, কোনো কাজকর্ম নেই। তাই ওর কথা মতো বাইক নিয়ে বেরিয়ে গেলাম সকাল 7:30টা দিকে। কিন্তু ও পৌঁছার ছিল না। বাস লেট ছিল। তাই ও আধ ঘন্টা পরে পৌঁছালো। আমি বাইকে চাপিয়ে নিয়ে অনেকটা পথ অতিক্রম করলাম এবং ও অন্য স্কুলে কুইজ কন্টেস্ট পার্টিসিপেট করেছিল,
তাই 1:30টা মধ্যে পৌঁছে দেওয়ার কথা ছিল। তাই টাইম মাফিক আমি পৌঁছে দিয়েছিলাম। তারপর বাড়ি এসে একটা মেসেজ এলো, বিভৎস। তারপর ফোন কল এলো। খুব কাঁদছিল, বলছিল কে যেন বাড়িতে বলে দিয়েছে। দাদা খুব বকাবকি করছে। তারপর সন্ধ্যাবেলা ওর দাদা আমাকে ফোন করে খুব গালি দিল। আবার সম্পর্ক থমকে গেল। স্কুলে আমার বেঞ্চের পেছনে বসত, পায়ে পা রাখব বলে। কিন্তু এই ঘটনার পর দেখলাম আমি স্কুলের পেছনের বেঞ্চে, আর ও সামনের বেঞ্চের কয়েকজন বান্ধবীর কাছে বসল। ব্যাপারটা দেখে আমার অবাক লাগল। তাই জিজ্ঞেস করতে পারলাম না। বন্ধুদের যে জিজ্ঞেস করলাম, কিছুই বলল না। স্কুল ছুটি হতে একটা 3 পাতার চিঠি আমার এক বন্ধুর হাতে দিয়েছিল। সাথে আমার দেওয়া একটা হাতের রিং ও কানের দুল, গলার চেন ছিল। সেখানে লেখা ছিল ইংরেজির একটা বিখ্যাত শব্দ, ফেক লাভ। এটা দেখে আমার মনটা কাঁদতে শুরু করল। আমি তাকে জিজ্ঞেস করলাম, এইভাবে হয় না, এমন করিস না। সে কোনো উত্তর দিল না। আমি তার পিছনে পিছনে ছুটতে লাগলাম। সে একটা কথাও বলল না। দিয়ে আমি নিজেকে ধিক্কার জানিয়ে এটা বললাম, ধুর, আমি কি কুত্তা নাকি যে তোর পেছনে এত ঘুরব? ব্যাস, শেষ হয়ে গেল এখানে। তারপর অনেকগুলো চিঠি লিখেছিলাম। আমিও জানি না পড়েছিল কিনা, তবে পৌঁছে দিয়েছিলাম তার কাছে। অনেক কষ্ট। এইভাবে আরও 3টা মাস কেটে গেল। স্কুলে যেতাম, আজ এখানে থাকত। আমি সেদিকে যেতাম না। অনেক ইগনোর করার চেষ্টা করেছিলাম, কিন্তু পেরে ওঠা হয়নি। আস্তে আস্তে বলতে চাইছিলাম, জানি না, ভালোবাসা তো তাই, হয়তো ভুলতে পারিনি। কষ্ট হয়, ভোলার চেষ্টা করি, কিন্তু ভুলতে পারি না। এখানে সম্পর্কটা ভেঙে গেলে ভালো হতো। 3-4 মাস পর ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুলে আমি ফলো রাখতাম। আমার চাচার ছেলে, তার ফ্রেন্ড ছিল। একসাথে পড়তাম। তাই ও তার ফ্রেন্ড ছিল, তাই তারা কথা বলতো। আর আমার খবর নিত। বলতো, কেমন আছে হারামিটা? আমি দেখে খুব খুশি হতাম এবং কান্না এসে যেত। এইভাবে কথা বলতে বলতে আমার চাচার ছেলেকে ও বলল, আমার কিছু ছবি দিয়ে একটা ভিডিও বানিয়ে দিবি, আমি স্ট্যাটাস দেব। আমার চাচার ছেলে ওকে বলল, আমি তোর ছবি পাবো কোথায়? তাই ও চাচার ছেলেকে বলল, আমি তোর সাথে কথা বলবো। আমি প্রথমে বলতে চাইনি, কিন্তু মন থেমে থাকতে চাইল না। ফোনটা নিয়ে কথা বললাম। কাঁদতে কাঁদতে মেসেজ করছিলাম। অনেকক্ষণ খোঁজ খবর নেওয়ার পর ও একটা সোজাসাপটা প্রশ্ন করল আমাকে, এখনো আমাকে ভালোবাসিস? আমি তার উত্তরে বললাম, ভালো তো একজনকে বেসেছিলাম। আজও হয়তো ভুলতে পারিনি। কষ্ট হয়, ভোলার চেষ্টা করি, কিন্তু ভুলতে পারি না। ও আমাকে বলল, আমি তোর সাথে কথা বলবো না। আমি বললাম, কেন? ও বলল, তোর সাথে কথা বললে আমার নিজেকে জোকারের মতো লাগছে। তারপর একটা বায়না করল, তুই আমার বেস্ট ফ্রেন্ড হবি? আমি শুধু কথা বলার জন্য ফুর্তিতে বললাম হ্যাঁ। তারপর ফ্রেন্ড থেকে আস্তে আস্তে আবার রিলেশনশিপে চলে আসে। দুজন রাত জেগে ফোনে কথা বলি। তখন আমাদের উচ্চ মাধ্যমিকের সময় চলছে। রাত জেগে পড়তে পড়তে ফোন লাগিয়ে বসে থাকতাম এবং বই পড়তাম। হঠাৎ করে তার ফোনের কল লিস্ট চেক করে দেখি, মাঝখানে যতদিন আমার সাথে সম্পর্ক থাকেনি ততদিন একজন ছেলের সাথে সম্পর্কে। আমার মামা হয় এবং তার দূর সম্পর্কের মাসির ছেলে হয়। তার সাথে রাত জেগে ফোন করে SMS করে। এটা দেখে খুব কষ্ট হয়েছিল। তাই তাকে আমি আগে ফোন করলাম। কোনোদিন আমি আগে ফোন করতাম না। ও আগে করলে আমি কল ব্যাক করতাম। কিন্তু সেদিন আমাকে আগে ফোন করতে হয়েছিল। তাকে যখন জিজ্ঞেস করলাম এইসব কি, তখন সে বলল, আমি এমনিতেই বলে দিতাম যে এরকম একটা ব্যাপার ছিল।
কিন্তু ওটা টাইম পাস ছিল। এটা শোনার পর খুব কষ্ট হয়েছিল, তবুও মানিয়ে নিয়েছিলাম। আস্তে আস্তেই চলছিলাম। স্কুল পেরিয়ে কলেজের গণ্ডিতে ঢুকলাম। ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। এমন সময় দেখি আমার প্রতি তার গুরুত্ব আস্তে আস্তে কমে যাচ্ছে। সব সময় তার ভালো লাগার কথাগুলোকে তুলে ধরছে। ফোনে কথা বলতে চাইছে না। বিরক্ত বোধ করছে। আসলে এমন ব্যাপারটা ছিল না। ব্যাপারটা ছিল স্কুল লাইফ থেকে সে একজন পার্ট টাইম টিচারকে লাভ করত। প্রপোজ করেছিল আমাকে, সেটাও বলেছিল। আমি তাও মানিয়ে নিয়েছিলাম। কিন্তু সেই রিলেশনটা কোনোদিনই ভাঙেনি। লুকিয়ে লুকিয়ে ঠিকই চালাচ্ছিল। তাই দুজনকে আমি ফলো করতে থাকলাম। দেখলাম হোয়াটসঅ্যাপে অনলাইন থাকলেও দুজনে, অফ হলেও দুজনে। আমি জিজ্ঞেস করলে কোনোদিন স্বীকার করত না। তাই আমি তাকে একটা স্বাভাবিক প্রশ্ন করেছিলাম যে তুই আমাকে কতটা ভালোবাসিস। তার উত্তরে সে বলেছিল, যতটা ভালোবাসা একজনকে দেওয়া যায় ততটা আমি ভালোবাসি না তোকে, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। আর সেটা ওই স্যার ছিল। তখন সে সম্পর্ক ভাঙার কথা বলেছিল। আমিও রাজি হয়ে গেছিলাম, কিন্তু মন মানতে চায়নি। তাই ও বলতো, আমার ইচ্ছা হলেই তোকে ফোন করব, তুই আমার ফোন ধরবি অবশ্যই। আমি বলতাম, না, ধরব না। তাই ওকে বারণ করেছিলাম, তুই যদি ওই রিলেশনে যাস আমি তোর বাড়িতে বলে দেব। তাই সে আমার সাথে রিলেশন ব্রেকআপ করেনি। তারপর একদিন আমার সম্পর্কটা তার বাড়িতে হঠাৎ জেনে যায় এবং আমার উপর অনেক কিছু অপ্রীতিকর ঘটনা, শ্লীলতাহানি, ব্ল্যাকমেইল দেওয়া হয়। যেখানে সবার সামনে মেয়েটি বলে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, ও একজন মিথ্যাবাদী লম্পট, এবং আমার বাবাকেও বলে লম্পট বাপ কথাকার, ছেলেকে শিক্ষা দিতে পারেননি। শুনে আমি সেখানে খুব কেঁদেছিলাম। ওখানে একজন ভালো মানুষ ছিল, আমাকে মোটিভ করেছিল যে জীবনে অনেক কিছুই এরকম ঝড় আসবে, সেটা অতিবাহিত করে যাওয়ার নামই জীবন। জীবনে অনেক মেয়ে আসবে যাবে, তুই তোর জায়গায় ঠিক থাক। আর এটা জানি যে তোকে ফাঁসানো হয়েছে। তুই একটা ভালো বিষয় নিয়ে পড়াশোনা কর, ওটার উপর লক্ষ্য রাখ। পরের দিন টিউশন গিয়ে আমার জিওগ্রাফির স্যারকে জিজ্ঞাসা করেছিলাম শ্লীলতাহানি মানে কি। সেটা আমাকে বুঝিয়ে বলেছিল। তারপর খুব কেঁদেছিলাম বাড়ি ফিরে। সত্যি, এইভাবেই বেঈমানদের বেঈমানি চিরস্থায়ী হোক। আগে সে বলতো আমি আছি, ছিলাম, থাকব। আজ আমি ভাবি সে নেই, ছিল, আসবেও না। আর আমার একলা জীবন আজও চিরস্থায়ী। আপনারা শুনছিলেন আরআই স্টোরির একটি ছোট গল্প। গল্প আমাদের শুনবেন আপনারা। আমাদের পেজের বা চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলেই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলে যাবেন না। ভালো যদি লেগেছে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, কিংবা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।